আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। দূরের কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নয় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের 3টি মূলনীতি ক্লাসে আমরা উপস্থিত। তো আমরা ইতিপূর্বে ভূমিকা পর্ব শেষ করেছি এবং তার সাথে গত সপ্তাহে প্রথম ক্লাস আমরা উপভোগ করেছি। তো ভূমিকা পর্বে আমরা 4টি মাসআলা সহ পুরা বইয়ের সারাংশ আমরা শুনেছি। আর গত ক্লাসে আমরা এই লেখকের ভূমিকায় আমরা শুনেছি যে 4টি জরুরি মাসআলা, যেটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ। আশা করি সেটা আপনাদের মনে আছে, আর যারা উপস্থিত আছেন তারা আশা করি বই সাথে রেখেছেন। তো 4টি মাসআলা, প্রথম মাসআলা হচ্ছে ইলম অর্জন করা, দ্বিতীয়ত হচ্ছে আমল করা, তৃতীয়ত হচ্ছে তার দাওয়াত দেওয়া, চতুর্থ হচ্ছে দাওয়াত দিতে ধৈর্য ধারণ করা। তো এটাও আমরা জেনেছি যে প্রথম মাসআলা ইলম অর্জন। তো ইলম কি বিষয়ে আমরা অর্জন করব, যে 3টি মূল নীতির যার নামে আমাদের এই বইয়ের নামকরণ, যে বান্দা তার রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে জানবে, অনুরূপভাবে বান্দা তার দ্বীন ইসলাম সম্পর্কে জানবে, অনুরূপ বান্দা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবে। এরপরে দ্বিতীয় মাসলা ইলম অর্জন। ইলম অর্জনের পরে আমল করা, এরপরে এই ইলমের দাওয়াত এবং এরপরে ধৈর্য ধরা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের বিষয় যেটা হবে, তো ইলম সংক্রান্ত বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ তার 4টি মাসআলার পরে ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি উক্তি বর্ণনা করেছেন। এরপরে তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইমাম সহিহ বুখারী থেকে একটা জিনিস তিনি এখানে যুক্ত করেছেন। যেমন তিনি বলছেন, ওয়াকাল আল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল ওয়াদ দলিলু কওলুহু তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। যে এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উক্তিটি, সেটা লেখক রাহিমাহুল্লাহ যুক্ত করেছেন। তার কারণ হচ্ছে যে এই বইটি ইলমের সাথে সম্পৃক্ত, পুরা বইটি ইলমে ভরা, ইলমি অর্জন। ইলম অর্জন বলতেই বোঝায় যে 3টি মূলনীতির ইলম। তো এই জন্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর কিতাবুল ইলমে একটা পরিচ্ছেদ বাব বলে যে রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে ইলম অর্জনের অধ্যায় বলা এবং আমলের পূর্বে, বলা এবং আমল বা দাওয়াত দেওয়া, আমল করার পূর্বে যে ইলম অর্জন করতে হয়, এই মর্মে তিনি অধ্যায় রচনা করেছেন। সেটাই লেখক রাহিমাহুল্লাহ ইলমের গুরুত্ব বুঝিয়ে এখানে যুক্ত করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উক্তির পিছনে দলিল পেশ করেছেন যে আমি যদি আমল করতে চাই, আমি যদি কাউকে দাওয়াত দিতে যাই, কিছু বলতে যাই, তাইলে আমাদের প্রথমে ইলম অর্জন করতে হবে। তো তার দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, যে হে নবী আপনি ইলম অর্জন করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আপনি আপনার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতটি। তো এখানে বাদা বিল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, তো এখানে বলা হয়েছে বলা, ইস্তাগফির লিযামবিক এটা হচ্ছে বলা। আর আমল তো আমরা জানি যে কোন আমল, সালাত, সিয়াম, যাকাত, দোয়া, জিকির, সব এগুলা বলা এবং আমলও। তো এগুলোর পূর্বেই আমাকে অবশ্যই ইলম অর্জন করতে হবে। এর অপরিহার্যতা সম্পর্কে আমরা জানলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী।
এই তো ইমাম বুখারীর এই উক্তিটি আনার পিছনে লেখকের যুক্তি হলো যে বইটি পুরা হচ্ছে ইলমের বই। ইলমের বই। ইলম অর্জন কি বিষয় করতে হবে? 3টি মূলনীতির ইলম, যে আমাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আমাকে আমাদের ইসলাম দিন সম্পর্কে জানতে হবে, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে হবে। এটা সম্পূরক বিষয় ছিল গত সপ্তাহে। আজকে যেটা আমরা শুরু করতে যাচ্ছি, বিশেষ করে জরুরি 3টি মাসআলা। লেখক রাহিমাহুল্লাহ তার এই 3টি মূলনীতি বইয়ে একাধিক ভূমিকা প্রণয়ন করেছেন, যার প্রথম ভূমিকা আমরা 4টি মাসআলা জেনেছি। তো ঠিক 4টি মাসআলার মতোই তিনি এর সাথে সম্পূরক বা এর সাথে রিলেটেড, এর সাথে সম্পর্ক রয়েছে এমন আরো 3টি মাসআলা যুক্ত করতে চাচ্ছেন এখানে। আরো 3টি জরুরি মাসআলা। তো আমাদের আজকের শিরোনাম হচ্ছে 3টি এমন জরুরি মাসআলা যেটিও আমাদেরকে জানা প্রত্যেকের জন্য অপরিহার্য, এবং এটাকে বাস্তবে রূপ দেওয়া, ফলো করা, বাস্তব জীবনে এটাকে আমাদেরকে বাস্তবায়ন করা, প্রয়োগ করা, এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। তো এবার আবার লেখক রাহিমাহুল্লাহ যাদের কাছে বই আছে তারা বই বের করেন। আমাদের এখানে এটা 8 পৃষ্ঠার শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, যেটা একটু আগে বলা হলো দলিল সহ। এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাম রাহিমাকাল্লাহ, যে হে পাঠক, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুন, রহম করুন। এইভাবে গত আমরা মাসালা 4টি মাসালা বয়ান করার সময় এই কথাটি জেনেছিলাম যে লেখক রাহিমাহুল্লাহ এইভাবে তিনি বলছেন যে আল্লাহ আপনার প্রতি রহম বর্ষণ করুন। দেখেন ওই যে আয়াতটি দলিলের পরেই আছে 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে, যে প্রত্যেক মুসলিম নরনারীর নিম্নোক্ত 3টি বিষয়ে জ্ঞান লাভ ও সেই মতে কাজ করা অবশ্য কর্তব্য। আল্লাহু আকবার। প্রত্যেক মুসলমানের যে 3টি মাসআলা উনি বর্ণনা করতে চাচ্ছেন, তো এই 3টি মাসআলার জ্ঞান প্রত্যেকের অর্জন করা এবং এটাকে বাস্তব প্রয়োগ করা ফরজ। তার প্রথম মাসআলা আমরা আবার শুনবো। এক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবিকা প্রদান করেছেন, এবং তিনি আমাদেরকে কোনো দায়িত্ব না দিয়ে এমনি ছেড়ে দেননি, বরং হেদায়েতের জন্য তিনি আমাদের নিকট রাসূল প্রেরণ করেছেন। যে ব্যক্তি তার আদেশ পালন করবে তার বাসস্থান হবে জান্নাত, এবং যে ব্যক্তি তার আদেশ অমান্য করবে তার বাসস্থান হবে জাহান্নাম। এর সমর্থনে বা এর দলিলে, কোরআনের দলিল হচ্ছে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা। তো যেটি তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবিকা প্রদান করেছেন, আমাদেরকে কোনো দায়িত্ব না দিয়েই এমনি ছেড়ে দিবেন না, যেহেতু তিনি সৃষ্টিকর্তা আমাদের এবং আমাদের রিজিক দাতা। অতএব সৃষ্টি করে রিজিক দিয়ে এমনি আমাদেরকে ছেড়ে দিবেন কোনো উদ্দেশ্য আমাদের নেই, এভাবে রেখে দিবেন তা না, বরং আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিমান্বিত মহা রাসূল, মহানবী প্রেরণ করেছেন। অর্থাৎ এই নবীর যে যারা আদেশ পালন করব তারা জান্নাতে যাব, আর যারা পালন করবে না, এই নবীর আদেশ নিষেধ পালন করবে না, তারা জাহান্নামে যাবে। অমান্য করবে যারা তাকে, তারা জাহান্নামে যাবে। এর দলিল হিসেবে তিনি এই কোরআনের এই আয়াত পেশ করেছেন, ইন্না আরসালনা ইলাইকুম, আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি তোমাদের নিকট পাঠিয়েছি একজন এমন রাসূল, শাহিদান আলাইকুম, যিনি তোমাদের উপর সাক্ষ্য প্রদানকারী, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ফিরআউনের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম। ফাসা ফিরআউনু আর রাসূলা, তো ফিরআউন কি করেছিল? এই রাসূলের অর্থাৎ মূসা আলাইহিস সালাম ছিলেন, তিনি মূসা আলাইহিস সালামের অবাধ্য হয়েছিল। ফাখাযনাহু আখযাও ওয়াবিলা, অতএব তাকে আমি পাকড়াও করলাম অত্যন্ত কঠোরভাবে। তাহলে এই মাসালার সমর্থনে লেখক রাহিমাহুল্লাহ দলিল পেশ করলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখানে
আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, জিন ইনসান সৃষ্টি করেছেন, তেমন আকাশ জমিন এবং এর উভয়ের মধ্যে যত কিছু আছে সব কিছুকেই আল্লাহ সৃষ্টি করেছেন, এমনকি জীবন মরণকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর এক আজীব সৃষ্টি কি জানেন? মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহ যেমন জীবন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকেও সৃষ্টি করেছেন। যেমন সূরা তা মুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সেই আল্লাহ, সেই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৌতকে, মৃত্যুকে, ওয়াল হায়া এবং জীবনকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে খালিস দিলে এবং রসুলের পদ্ধতি অনুযায়ী তরিকা শরীয়ত মতো পন্থায় কে ইবাদত করতে পারে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি যেন তারা আমারই ইবাদত করে, অর্থাৎ আমার ওই একত্বকে সাব্যস্ত করে, অর্থাৎ তাওহীদকে সাব্যস্ত করে। হ্যাঁ, তো এটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন যে আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ যেহেতু রিজিক দান করেছেন, অতএব এটা যুক্তিতেও ধরে যে একজন আমাদের গাইড হিসেবে, পথপ্রদর্শক হিসেবে একজন নবী প্রয়োজন, রাসূল প্রয়োজন, মেসেঞ্জার প্রয়োজন, যিনি আমাদেরকে একেবারে সঠিক পথের একেবারে নির্দেশনা দিবেন, একেবারে সঠিক জ্ঞান দান করবেন, কোনটি জান্নাতের পথ, কোনটি জাহান্নামের পথ, জান্নাতের পথ দেখিয়ে তিনি আমাদেরকে সুসংবাদ দেবেন, এটাই যুক্তিতে ধরে, এবং জাহান্নামের ভয় দেখিয়ে তিনি আমাদেরকে সতর্ক করবেন, এরকম একটা প্রয়োজন আছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, যে আমি তো তোমাকে পাঠিয়েছি সমস্ত মানুষের জন্য কি সুসংবাদ দানকারী এবং বিধি প্রদর্শনকারী। সুসংবাদ কাদের জন্য? যারা তোমাকে মানবে, যারা মুমিন তাদের জন্য সুসংবাদ দানকারী হবে তুমি, আর যারা তোমাকে মানবে না, বিরুদ্ধাচরণ করবে, অবাধ্য হবে, তাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা ছিল প্রথম মাসালা। আজকের জরুরি তিনটি মাসালার প্রথম মাসালা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে যে আমাদের রিজিক দান করেছেন, এবং আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেননি, বরং আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য একজন মহা রাসূল প্রেরণ করেছেন। অতএব যারা এই রাসূলের আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, এবং যারা অবাধ্য হবে তারা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় মাসালা, এবার লেখক রাহিমাহুল্লাহ বই দেখেন আপনারা 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পৃষ্ঠা 2 লেখা আছে, যেখানে 3 লাইন পরে, বস্তুত ইবাদত বান্দেগীর ক্ষেত্রে আল্লাহ কাউকেও তার অংশীদার বা শরীক হিসেবে পছন্দ করেন না, চাই তিনি কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হন কিংবা কোনো প্রেরিত রাসূলই হন না কেন। এই বিষয়ে পবিত্র কোরআনের দলিল এই, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তো শুনলেন আপনারা যে এই যে ইবাদত বান্দির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কাউকে শরীক, কথার কথা আমরা দোয়া ইবাদত, দোয়াটা দোয়া হুয়াল ইবাদাহ, দোয়াটাই ইবাদত, শুধু ইবাদতই নয় বরং মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত, দোয়ার উপরই নির্ভর করে ইবাদত, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, যেমন আল হজ্জ আরাফা, আরাফায় অবস্থানের উপরই নির্ভর করে হজ, এরকম দোয়াটা তাহলে খুব গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া আবার 2 ধরনের হয়, চাওয়া মূলক দোয়া এবং ইবাদতমূলক দোয়া। অতএব দোয়াটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। চাওয়ামূলক যেটা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে রোগমুক্ত করো, এরকম ভাবে। আর ইবাদতমূলক দোয়া হচ্ছে যে আমরা যা ইবাদত করি, আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা জবাই করি, এর দ্বারাও কিন্তু আমরা মূলত দোয়াই করি।
অর্থাৎ এর দ্বারা আমরা আল্লাহর কাছে সওয়াব চাই, এর দ্বারা আমরা আল্লাহর কাছে জান্নাত যেতে চাই, এটাও চাওয়া হলো কি না? তাহলে স্বাভাবিক ইবাদতও দোয়া, আর দোয়া যেটা আমরা প্রার্থনা করি, দোয়া যেটা দোয়া বলি, মুনাজাত বলি, হ্যাঁ প্রার্থনা করি, সেটাও দোয়া। হ্যাঁ, তো এটাই আল্লাহ রাব্বুল এটা লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান না যে তার সাথে কাউকে অংশীদার করা হবে, চাওয়ামূলক দোয়া হোক আর ইবাদতমূলক দোয়া হোক, আর যে কোনো ইবাদতে তার সাথে অন্য কোনো সত্তাকে, সেটা নৈকট্য অর্জনকারী ফেরেশতা জিবরিল হন না কেন, আর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা না সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন না কেন, এখানে দুটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি। ফেরেশতাদের মধ্যে সরদার জিবরিল এবং নবী রাসূলগণ, সমস্ত মানুষের মধ্যে যিনি সেরা মানুষ, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত, যে তার সাথেও যদি আমাকে শরীক করা হয়, অংশীদার করা হয়, সেটা তিনি পছন্দ করবেন না, সেই মর্মেই তিনি উল্লেখ করে দিয়েছেন। এবং দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ এখানে স্থাপন করেছে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে নিশ্চয়ই যে যত মসজিদ আল্লাহর জন্যই, অতএব তোমরা কোনোভাবেই তাকে ডেকো না, কোনোভাবে দোয়া করো না তার সাথে আহাদা, কাউকে। তাহলে মসজিদ এখানে দুটা অর্থে আসতে পারে, একটা হচ্ছে সিজদার জায়গা যেখানে আমরা সিজদা করি, জমিন, আর একটা হচ্ছে কপাল, সিজদা যে জায়গা দিয়ে আমরা সিজদা করি। তো দুইটাই সবকিছুই এবং সমস্ত মসজিদ এটাও শামিল, যে যত মসজিদ আছে, যত ইবাদতের জায়গা আছে, যত স্থান বোঝায়, সবকিছুই একমাত্রই আল্লাহর জন্য। অতএব তোমরা তার সাথে কাউকে ডেকো না, মানে কারো ইবাদত করো না, অর্থাৎ তোমরা কারো কাছে চেও না, কারোর জন্য ইবাদত করো না। হয়তো দোয়া ইবাদত বলছিলাম, যে দোয়াটা ইবাদত। অতএব কারো কাছে আমরা প্রার্থনা করব না, কাউকে আমরা ডাকবো না, কাউকে ফরিয়াদ করব না, কারো কাছে আর্তনাদ করব না, কারো কাছে আশ্রয় চাইবো না, কারো কাছে সাহায্য চাইবো না, কারো খুশির জন্য, সন্তুষ্টির জন্য জবাই করব না। কাউকে আমরা মনে করব যে তাকে খুশি করলে, অর্থাৎ কোনো ওলিকে খুশি করলে তিনি আমার জন্য আল্লাহকে খুশি করে দেবেন, এরকমও করব না। হ্যাঁ, কাউকে আল্লাহর ভয় করার মতো ভয় করব না, কাউকে আল্লাহর মতো করে কোনো সত্তাকে সশ্রদ্ধ সম্মান মহব্বত করব না। হ্যাঁ, তো এটাই আল্লাহ বলছেন। কাউকে বলতে এখানেই যে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন তিনি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বনৈকট্য অর্জনকারী ফেরেশতা জিবরিল হন না কেন, আর সর্বনৈকট্য অর্জনকারী মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন না কেন, কারো সাথে তার শিরিক করা হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেন না, পছন্দ করেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ছিল দ্বিতীয় মাসালা। আশা করি আমরা বুঝছি বিষয়টা। এবার তৃতীয় মাসালা হচ্ছে যে 3, দেখেন মাঝামাঝিতে, বইয়ের 9 পৃষ্ঠার মাঝামাঝিতে লেখা আছে 3, যারা নবীর আনুগত্য বরণ করেন এবং আল্লাহর অদ্বিতীয় সত্তাকে কথায় ও কাজে মেনে নেন, হ্যাঁ, তাদের পক্ষে এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব করা মোটেও বৈধ নয় যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণকারী। ওই লোকেরা যদি ঘনিষ্ঠ আত্মীয় হয় তথাপি নয়। এর সমর্থে কোরআনের প্রমাণ, যে এটা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত এখানে লেখক রাহিমাহুল্লাহ যুক্ত করেছেন চমৎকারভাবে। তো এখানে বলা হচ্ছে যে যারা নবীর আনুগত্য করে এবং আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, একমাত্র আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহকে তার হক সমূহে একক বিশ্বাস, একক সাব্যস্ত করতে চায়, হ্যাঁ, তো তাদের পক্ষে এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। যারা মুমিন, হ্যাঁ, যারা মুমিন তাদের জন্য এমন লোকদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় যারা আল্লাহর বিরোধী, যারা রাসূলের বিরোধী, হ্যাঁ, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধাচরণকারী। তারা কাজে কর্মে কথায় বার্তায় যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরুদ্ধাচরণ করে, এরকম কারো সাথে সে বন্ধুত্ব বা আন্তরিকতা পোষণ করবে না। হ্যাঁ, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। হ্যাঁ, তবে এটা অবশ্য ভিন্ন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলা বৈষয়িক ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে চলাফেরা, ওঠা বসা, এগুলা জায়েজ আছে। কিন্তু অন্তরের মোহাব্বত, ভালোবাসা তাদের জন্য হারাম করে
করে দিয়েছেন। তো এই হারাম ঘোষণা করেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুজাদালায়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ হে নবী, আপনি এমন কোন ব্যক্তিকে পাবেন না যে সে আল্লাহর প্রতি ঈমান দাবি করে, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি ঈমান, ওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যে তারা মহব্বত করবে কাদেরকে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরোধী, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের বিরোধী। আর দেখেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিচ্ছেন, ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা তাদের পিতা হন, তারা পিতা বাপ দাদা হন না কেন, আও আবনাআহুম, বা তারা তাদের সন্তান সন্ততি হোক না কেন, আও ইখওয়ানাহুম, তারা তাদের ভাই হন না কেন, আও আশিরাতাহুম, তাদের নিকটাত্মীয় হোক না কেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, ওরা তারা যারা এই তাদের প্রতি মহব্বতকে বর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন এবং তাদেরকে জিবরিল দ্বারা মদতপুষ্ট করেছেন। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ রাব্বুল, যারা এই নীতি অবলম্বন করতে পারবে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করতে পারবে এবং আল্লাহর উদ্দেশ্যে মহব্বতকে বর্জন করে তাদেরকে ঘৃণা করতে পারবে, বৈরিতা পোষণ করতে পারবে তাদেরকে, তো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করে বলছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে এমন নহর প্রবাহিত হবে যে সেথায় তারা চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়ারাদু আন, এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের টাইটেল দিয়ে দিলেন ওরাই হচ্ছে আল্লাহর দল। ওরাই হচ্ছে আল্লাহর দলের লোক। কারা? যারা ওই যে কাফের মুশরিককে বাসবে না। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর জেনে রাখো যে যারা আল্লাহর দল তারা অবশ্যই সফল কাম হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে লেখক রাহিমাহুল্লাহ অবশ্য আরেকটা বিষয় এখানে উল্লেখ করছেন, সেটা যদি আমরা এখানে বলে শেষ করে দিই তাহলে ভালোই হয়, তাহলে আমাদের একটা পর্ব শেষ হয়ে যাবে। তো আমি সেদিকেই যাচ্ছি যে এখানে লেখক মূলত বলা যায় যে প্রথম ভূমিকায় 4টি জরুরি মাসআলা বলেছেন, যেটা আমরা জেনেছি। আজকে আবার দ্বিতীয় ভূমিকায় বলা যেতে পারে যে 3টি গুরুত্বপূর্ণ মাসআলা বললেন। প্রথম মাসআলা কি, আমরা এটা অবশ্য আমরা মনে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিক দান করে এমনি ছেড়ে দেন না, এবং আমাদের কল্যাণের জন্য, হিদায়াতের জন্য নবী একজন প্রেরণ করেছেন। যারা তার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, যারা তার বিরুদ্ধে করবে তারা জাহান্নামে যাবে। প্রথম মাসআলা। আর দ্বিতীয় মাসআলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সন্তুষ্ট হতে পারেন না, কখনো রাজি হবেন না যে তার সাথে কোনো সত্তাকে, কোনো কিছুকে শরীক করা হবে, চাই তিনি সর্বনৈকট্য অর্জনকারী হোক, ফেরেশতার অন্তর্ভুক্ত হোক, আর সে নবী মুহাম্মাদের অন্তর্ভুক্ত হোক। তো কারো সাথে তার অংশগ্রহণ, এটা অংশীদার পছন্দ করে না। দ্বিতীয় এটা। তৃতীয় মাসআলা কি বললাম, যে যারা রাসূলের আনুগত্যকারী, যারা আল্লাহর একত্বে বিশ্বাসী, তাদের জন্য জায়েজ নেই যে যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, তাদের সাথে বন্ধুত্ব পোষণ করবে। সে হোক না কেন তার বাবা, হোক না কেন তার ভাই, হোক না তার ছেলে, হোক না কেন তার নিকট আত্মীয়। তো এটা তৃতীয় মাসআলা। এরপরে মূলত আরেকটা ছোট্ট ভূমিকা, যে এবার হানিফিয়া, একনিষ্ঠতা কাকে বলে, এটা লেখক রাহিমাহুল্লাহ এখানে জানাচ্ছেন। জেনে রাখো আল্লাহ তার আনুগত্য বরণ ও আদেশ পালনের জন্য তোমাকে পথ প্রদর্শন করুন। এখানেও আরেকটা দোয়া দিয়েছেন তিনি, নিশ্চয় একনিষ্ঠ আনুগত্যই হলো মিল্লাতে ইব্রাহিমের মূল কথা, হচ্ছে হানিফিয়া। ইব্রাহিম ছিলেন একজন হানিফ, একনিষ্ঠ, আনুগত্যশীল, মুখলেস,
হ্যাঁ, তো মিল্লাতে ইব্রাহিম হানিফিয়া সেটাই হচ্ছে এই ইব্রাহিম ধর্মমতের মূল কথা। উহা এই যে, আপনারা আসলে দেখছেন 10 পৃষ্ঠার মাঝামাঝি প্যারা, উহা এই যে তুমি কেবলমাত্র আল্লাহর দাসত্ব বরণ করবে এবং কেবলমাত্র তারই জন্য দিনকে খালেজ করবে, আর মূলত আল্লাহ সমগ্র মানব জাতিকে এরই আদেশ দিয়েছেন। তাহলে হানিফিয়া কি, এটার একটু ব্যাখ্যা করছেন লেখক রাহিমাহুল্লাহ, যে উহা এই যে তুমি কেবলমাত্র আল্লাহর ইবাদত, দাসত্ব বলতে ইবাদত বরণ করবে, আর কারো ইবাদত। এই যে মনে কর আমরা হয়তো বলবো যে আমরা তো সালাত আল্লাহর জন্যই আদায় করি, যাকাত দিলে আল্লাহর জন্যই দেই, সিয়াম তো আল্লাহর জন্যই রাখি, তো আমরা আল্লাহর দাসত্বই তো বরণ করি। কিন্তু আসলে আপনারা জেনে থাকবেন যে এই একটা জিনিসের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়, বরং আমার আশা, আমার ভরসা, আমার ভয়, আমার আশ্রয় গ্রহণ, আমার সাহায্য চাওয়া, আমার জবাই করা, এগুলা সব কিন্তু আল্লাহ পছন্দ করেন। এগুলা আমাদেরকে যেহেতু নির্দেশ দিয়েছেন, আমাদের কাছ থেকে কামনা করেন, অতএব এগুলা একমাত্র আল্লাহর জন্য নিবেদন করাটাই হচ্ছে ইবাদত। এগুলার কোনো কিছুর মধ্যে আল্লাহকে শরীক করা, যেমন ওলির নাম দিয়ে মাজারে দরগায় গিয়ে, পীরের কাছে গিয়ে এগুলা যদি কিছু আবেদন নিবেদন করা যায় বা এগুলা যদি কিছু দেওয়া যায়, আশা ভরসা, ভয় ভীতি, মোহাব্বত, জবাই এর কিছু মজর, এগুলা যদি তাদের জন্য কিছু দেওয়া যায়, এটা তাদের সাথে শরীক হয়ে যাবে, এটা দাসত্ব বরণ হলো না। তাই তিনি বলছেন যে হানিফিয়া হচ্ছে যে একমাত্র আল্লাহর দাসত্ব বরণ করা, মানে উবুদিয়াতকে, আল্লাহর একত্বকে, যেগুলো তার জন্য খাস নির্ধারিত সেগুলোর ক্ষেত্রে তাকে একত্ব ঘোষণা করা, বরণ করা, কেবলমাত্র তারই জন্য দিনকে খালেস করা। আর মূলত আল্লাহ সমগ্র মানব জাতিকে এরই আদেশ দিয়েছেন, হ্যাঁ, যে তারই একত্ব প্রকাশ করা হবে, তার জন্য দিনকে একনিষ্ঠ করা হবে, খাঁটি করা হবে, ভেজাল মুক্ত করা হবে। ভেজাল হলো ওখানেই যে আল্লাহর সাথে আমরা অন্য কাউকেও স্মরণ করব, আল্লাহর কিছু হকের বিন্দু মাত্র যদি দেওয়া যায় কোনো মৃত ব্যক্তিকে, মৃত অলিকে, কবরশাহিত ব্যক্তিকে বা অনুপস্থিত কোনো সত্তাকে, তাহলে এটা ভেজাল মুক্ত হলো না, ভেজাল যুক্ত হওয়ার কারণে সে মুশরিক হয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেমন ওযু ভেঙে যায় কিছু কিছু করলে, তো তেমন ঠিক আছে, এগুলা করলে তার ঈমানটাও ভেঙে যাবে, ইসলামটাও নষ্ট হয়ে যাবে। এবং উদ্দেশ্য তাদের সৃষ্টি, এই উদ্দেশ্যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করে ঘোষণা দিয়েছেন, দলিল হিসেবে লোকে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যেন তারা আমারই ইবাদত করে, আমারই একত্ব সাব্যস্ত করে। এরপরে তিনি বলছেন যে নিচের প্যারা, তারা আমারও ইবাদত করবে, এর অর্থ তারা আমাকে এক ও একক বলে জানবে। মূল কথা, আল্লাহর শ্রেষ্ঠ আদেশ হচ্ছে তাওহীদ। আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমাদেরকে দূর থেকে শুনছেন এবং যারা উপস্থিত এবং যারা পর্দার আড়াল থেকে শুনছেন, তাদেরকে আমি গুরুত্ব দিয়ে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সর্বপ্রথম যেটা নির্দেশ দিয়েছেন সেটা কি, যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে। যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানব মণ্ডলী, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন উবুদু রাব্বাকুম ওয়াহিদু রাব্বাকুম, অর্থাৎ তোমরা তোমাদের এক রবেরই একান্ত ইবাদত সুসাব্যস্ত করো। তো এটা তাহলে প্রথম তাওহীদ। তো যিনি তোমাদের কি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন কি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ওই আয়াতের পরবর্তী আয়াতের শেষে, যে অতএব তোমরা তার সাথে কাউকেও সমকক্ষ স্থির করো না। তাহলে আল্লাহর সর্বপ্রথম আদেশ হচ্ছে তাওহীদের, এবং সর্বপ্রথম নিষেধাজ্ঞা হচ্ছে শিরকের। পরক্ষণে আল্লাহ বলছে এককভাবে কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করা হবে। পক্ষান্তরে তার প্রধানতম নিষেধাজ্ঞা হচ্ছে শিরিক। তার প্রথম নিষেধাজ্ঞাই হচ্ছে সূরা বাকারা, যে বলছিলাম যে একই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওটা শিরিক। তাহলে আমাদেরকে এখান থেকে পরিত্রাণ পেতে হবে। আর আল্লাহ যে ইবাদতের আদেশ দিয়ে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত প্রতিষ্ঠা করো এবং খবরদার তার সাথে কোনো কিছুকেই শরীক করো না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, 3টি জরুরি মাসআলা। তার সাথে সাথে হানিফিয়া কি, আল্লাহর একনিষ্ঠতা কি, আর হানিফিয়াই হচ্ছে ইব্রাহিমী ধর্মমত, আর সেটা হচ্ছে যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, তার সাথে কোনো কিছুকেই শরীক করব না, এটা হচ্ছে হানিফিয়া।
আর আল্লাহ এই জন্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন তাওহীদের, আল্লাহর একত্বের, আর সর্বপ্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমাদের উপরে, সেটা হচ্ছে কি শিরকের, যে তার সাথে কোনো কিছুকে শিরিক করব না। তার দলিল হিসেবে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শিরিক করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন একমাত্র তার ইবাদত প্রতিষ্ঠা করার এবং তার সাথে কোনো কিছুকে শিরিক না করে মৃত্যুবরণ করার। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।